गुड मर्निंग सबाइके केमन आछो सबाई आशा करी सबाई खूब भालो आछो सुस्थ आछो। तो घुम থেকে উঠে আমি ফ্রেশ ট্রেশ হয়ে গেছি, তারপর আমার খাওয়া দাওয়া হয়ে গেছে। খাওয়া দাওয়া বলতে সেরকম কিছু না, আজকে চা আর একটু হালকা বিস্কুট খেয়েছি, কারণ আজকে হচ্ছে ভাইফোঁটা। ভাইফোঁটার দিন তো জানোই সবাই না খেয়ে ফোঁটা দিতে হয়, সেই জন্যই। তো ঘুম থেকে ওঠার পর থেকে আমি নোটিস করছি যে আমার মুখটা প্রচুর ডাল লাগছে। লাগাটাই স্বাভাবিক, কারণ এত বড় একটা দুর্গাপুজো গেল, কালী পুজো গেল, আমি কোনো স্কিন কেয়ার করিনি, করতেও আমার ইচ্ছে করেনি, কেন জানি না। তো আজকে আমি ভাবছি যে আমি মুখে একটা কিছু লাগাবো, তো সেই জন্যই আমি আর কি ফেস ওয়াশ করে নিচ্ছি। আর আমি ক্লিয়ান কেয়ারের এই ফেস ওয়াশটা ইউজ করছি। দেন আমি মুখটুক ভালো করে মুছে আমি হচ্ছে একটা পিল অফ মাস্ক লাগাবো, যেটা চারকোলের আর কি। পিল অফ মাস্ক লাগালে কি হয় না, অনেক ব্ল্যাক হেড হোয়াইট হেড যেগুলো থাকে ওগুলো উঠে যায়, প্লাস হয় না যে স্কিনে যে হালকা হালকা লোমগুলো থাকে ওগুলো রিমুভ হয়ে যায়। এই দেখো আমার মাস্কটা লাগানো হয়ে গেছে, এখন আমি তোমাদেরকে ভয় দেখাচ্ছি। যাই হোক 20 মিনিট পর রেখে আমি স্নান টান করে আবার ফ্রেশ হয়ে চলে এসেছি। স্নান করার পর ঠোঁটটা এতটাই বেশি ড্রাই লাগছে যে আমি এসে আগে লিপ বাম লাগাচ্ছি, কোনো ক্রিম না লাগিয়েই। তো লিপ বামটা লাগানোর পর এবার আমি একটা ক্রিম লাগাচ্ছি, মেনলি এটা একটা সানস্ক্রিন, ল্যাকমির একটা সানস্ক্রিন লাগাচ্ছি, কারণ এখনও বাইরে তো রোদ আছে, দুপুরবেলা, সেই জন্য একটা সানস্ক্রিন লাগাচ্ছি। আজকে ভাইফোঁটা, তো আমার সকল ভাইদের জানাই ভাইফোঁটার অনেক অনেক শুভেচ্ছা। সকলেই যেন খুব ভালো থাকো সেই কামনাই করি। আমারও ভাই আছে, তাকেই ফোঁটা দেবো। আমার ভাই কালকে সারা রাত এত ঠাকুর দেখে নিয়েছে যে সে এখনও ঘুম থেকেই ওঠেনি, কখন উঠবে জানি না, সে উঠলে পরেই ফোঁটা দেবো। যাই হোক আমি স্নান টান করে এখানে রেডি হচ্ছি আর কি। তো দেখো আমি ক্রিমটা লাগাচ্ছি, ল্যাকমির এই ক্রিমটা আমি লাগাই, আমার তো বেশ ভালোই লাগে ল্যাকমি সানস্ক্রিনটা। আমার মুখটা যেহেতু অয়েলি, ঠিক আছে অয়েলি, সানস্ক্রিনটা হালকা একটু অয়েলি আছে, তবে এমন না যে লাগালে মুখ পুরো চিপচিপ করে, তা না, বেশ ভালোই একটা টাচ দেয়, ভালোই, আমার তো ভালোই লাগে। সকাল থেকে আমার এইসব করতে করতে প্রায় 1টা বেঁচে গেছে। এখন আমি এইসব ক্রিম ট্রিম করে চুলটা একটু মুছে নিচে যাবো, কারণ নিচে গিয়ে একটু লুচি টুচি বানানোর ব্যাপার আছে। মা যদিও সবটাই করে, তবুও আমাকে একটু হেল্প করতে হবে, কারণ আজকে ভাইফোঁটা বলে কথা, মা কেন করবে, মা তো রোজই করে, আজকে আমি একটু হেল্প করব মাকে, বা আমি নিজেও করতে পারি। দেখি নিচে গিয়ে মার কত দূর কী হয়েছে না হয়েছে সেটা দেখে তারপরে আমি করব। যদি দেখি মা না করেনি তাহলেই আমি করব, যদি দেখি মার হয়েছে তাহলে তো বাদবাকি যা কিছু কাজ থাকবে সেগুলো আমি করব। তো এখন আমি দেখো চুল টুল আছড়ে একটুখানি ব্যালকনিতে এসছি। আসলে ব্যালকনিটা আমার এত পছন্দের জায়গায়, না আসলে আমার ভালো লাগে না। তো নিচে গিয়ে দেখছি মা এরকম ময়দা মেখে রেখেছে, ময়দাটা মাখা হয়ে গেছে, আর এদিকে আলু ঘুগনিটাও আর কি সেদ্ধ বসিয়ে দিয়েছে, আর এদিকে বদিয়াটাও হয়ে গেছে করা। তো আমি এখন আলু ঘুগনির তরকারিটা আমিই রান্না করব, কারণ আমার এই তরকারিটা রান্না করতে বেশ ভালোই লাগে। ওটা আমি করার পর তারপরে মা হচ্ছে লুচিটা বেলে দেবে, আর আমি হচ্ছে ভেজে দেবো। আর এই দেখো আমাদের মিঠাই সোনা বসে বসে খেলা করছে। আসলে মিঠাইয়ের একটা খুব স্বভাব আছে, আমরা এখন কোথাও রেডি ফেডি হয়ে রেডি হয় না, নতুন জামা টামা পরি, একটু পারফিউম লাগাই, তখনও বুঝতে পারে যে আমরা কোথাও যাচ্ছি, সেই জন্য আমার ফ্যাল করে তাকিয়ে আছে। আর আমি রান্নাঘরে চলে আসলাম, এসে টমেটোটা কাটছি, কারণ টমেটো তো লাগবে, সেই জন্য ওটা কাটা হয়নি বলে টমেটোটা কাটছি। নিরামিষ ঘুগনির তরকারি তো, সেই জন্য টমেটো আদা তো দিতেই হবে, নাহলে ভালো লাগবে না, টমেটোটা না দিলে তো একদমই ভালো লাগবে না। তো এই দেখো আমি গ্যাস জেলে কড়াইটা বসিয়েও দিয়েছি, বেশিক্ষণ লাগবে না, সেদ্ধই হয়ে আছে আলু মটরটা, আলু মটর তো সেদ্ধই হয়ে আছে, ব্যাস একটু করলেই বেশিক্ষণের মধ্যে বেশিক্ষণ লাগবে না, তাড়াতাড়ি হয়ে যাবে। তোমার মশলা ওইদিকে কষানো প্রায় হয়ে গেছে, আমি দেখাচ্ছি তোমাদেরকে যে রান্নাটা আমিই করছি, তো সেটাই দেখো তোমরা। রান্না খুব একটা ভালো পারি না, তবে চেষ্টা করি ভালো করার আর কি। তোমাদের সাথে কথা বলতে বলতে আমি মটর আর আলু যে সেদ্ধটা ওটাও কড়াইয়ে দিয়ে দিয়েছি, তো ফুটছে, হয়েও গেছে রান্না। এই দেখো ভাই, কারণ আমি না ভিডিও বেশি করতে পারিনি, কারণ মা মিঠাই কিনে ব্যস্ত ছিল, তো করে দেওয়ার লোক ছিল না। তো ব্যাস আজকের ভিডিওটা এই পর্যন্তই।